নেপালে সাফ অনূর্ধ্ব-20 জিতে ইতিহাস রচনা করেছিল যুবারা। তারই ধারাবাহিকতায় চলতি মাসের 18 তারিখে ভিয়েতনামে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে ওরা। শনিবার বুয়েট মাঠে কোচ মারুফুল হকের তত্ত্বাবধানে অনুশীলনও শুরু করেছিল মিরাজ আসিফরা। কিন্তু ট্রেনিংয়ের দ্বিতীয় দিন অর্থাৎ রোববার হঠাৎই চমক। অনূর্ধ্ব-20 সাফের সেরা গোলরক্ষক আসিফ ও ফুটবলার মহসিনকে ক্যাম্প থেকে তাদের ক্লাব বসুন্ধরা কিংসে চলে যেতে বলেন হেড কোচ মারুফুল হক। কারণ হিসেবে কিছুই বলেনি এই মাস্টার মাইন্ড। এরই প্রেক্ষিতে বসুন্ধরা কিংস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আগামীতে মারুফুল হক কোচ আছে এমন কোনো টিম, অর্থাৎ সেটা হতে পারে বাংলাদেশ ন্যাশনাল টিম কিংবা বয়সভিত্তিক দল, সেসব কোনো খেলাতেই ফুটবলারদের অংশ নিতে দেবে না ক্লাব কর্তৃপক্ষ। এর নেপথ্যে দুই পক্ষের মনোমালিন্য। বসুন্ধরা কিংসের 6 ফুটবলার এবার অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বে ছিল। মহসিন আর আসিফ ছাড়া রাহুল ও জনি অসুস্থতায় এখনও ক্যাম্পে যোগ দিতে পারেনি। আর রিমন ও চন্দন কিংস কোচ তিতের সঙ্গে দেখা করার কারণে ক্যাম্পে যোগ দিতে দেরি হচ্ছিল। তবে আসিফ ও মহসিন সময় মতোই যোগ দেওয়ার পরও কেন বাদ গেল, কারণটা প্রেস কনফারেন্সে জানাবেন বললেন হেড কোচ। এ বিষয়ে আমি 18 সেপ্টেম্বর কথা বলবো, তখন বিষয়টি ব্যাখ্যা করব। বসুন্ধরা কিংসের ফুটবলাররা এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাচ্ছে না, এইটুকু বলতে পারি। রবিবার এএফসিকে 34 জন ফুটবলারের প্রাথমিক লিস্ট পাঠিয়েছে বাফুফে। সমস্যার সমাধান না হলে বসুন্ধরা কিংসের এই 6 ফুটবলারের সেখানে খেলা হচ্ছে না, এটা নিশ্চিত। মেহেদী নাইম, 71।